আজকে যে মুভিটার কথা বলবো সেটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। 2004 সালে ভারত মহাসাগরে ঘটে যাওয়া ভয়ানক সুনামির একটি বাস্তব অভিজ্ঞতা। দ্য ইম্পসিবল সিনেমাটি একজন মা, বাবা ও তাদের 3 সন্তানের জীবনের জন্য লড়াইয়ের কাহিনী। এই গল্প আমাদের শেখায় ভালোবাসা, সাহস আর পরিবারই সব কিছুর ঊর্ধ্বে। তো আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসা যাক গল্পটি থেকে। 2004 সালের শেষের দিকে ডাক্তার মারিয়া বেনেট, তার স্বামী হেনরি এবং 3 ছেলে লুকাস, থমাস ও সাইমন তারা থাইল্যান্ডের খাওলাকে বড়দিনের ছুটি কাটাতে এসেছে। তারা অর্কিড বিচ রিসোর্টে ওঠে। রিসোর্টটি সমুদ্রের একেবারেই পাশে, সামনে কটেজ, তারপরে পুল, তারপর মূল হোটেল বিল্ডিং। হেনরি জাপানে একজন ঠিকাদার হিসেবে কাজ করত। তার চুক্তি আর বাড়ানো হবে না, তাই পরিবার চালাতে হলে মারিয়াকে আবার ডাক্তার হিসেবে কাজ শুরু করতে হবে। তারা যখন রিসোর্টে পৌঁছায় তাদের একতলা কটেজে আপগ্রেড করা হয়। পরিবারটি আনন্দের সঙ্গে সময় কাটায়, সমুদ্রের আশেপাশে ঘুরে বড়দিন উদযাপন করে। পরদিন 26শে ডিসেম্বর সকালটা ছিল একদম স্বাভাবিক। বাচ্চারা পুলের পাশে খেলছে, মারিয়া বই পড়ছে, হেনরি বাচ্চাদের সাথে পানিতে খেলছে। হঠাৎ করেই তারা দেখে পাখিরা অদ্ভুতভাবে উড়ছে, বাতাসের দিক বদলে যাচ্ছে। আর তখনই সমুদ্র থেকে বিশাল এক ঢেউ উঠে আসে কোনো সতর্কতা ছাড়াই। এক মুহূর্তে সব ধ্বংস হয়ে যায়। রিসোর্টে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, আর তারপরেই ভয়ঙ্কর জলরাশি পুরো এলাকা প্লাবিত করে। হেনরি, থমাস ও সাইমনকে আঁকড়ে ধরে, আর মারিয়া ও লুকাস ভেসে যায় একদম আলাদা দিকে। মারিয়া পানিতে ডুবে যায়, একটা গাছের গুঁড়ির সাহায্যে বাঁচে। সে দেখে লুকাস ভেসে আছে, আর তাকে বাঁচাতে সে দৌড়ায় জলের মধ্যে। এক ঢেউ থামতেই আরেক বিশাল ঢেউ আসে। শেষ পর্যন্ত মারিয়া ও লুকাস একে অপরকে খুঁজে পায়, কিন্তু মারিয়া গুরুতর আহত, তার পা কেটে গিয়েছে এবং বুকের মধ্যে ডাল ঢুকে গর্ত করে দিয়েছে। তবুও মারিয়া ধ্বংসস্তূপের মধ্যে একটি কাপড় খুঁজে পায় এবং সেটা দিয়ে নিজের ক্ষতস্থান বেঁধে নেয়। লুকাস তাকে ধরে নিয়ে যায়, কারণ সে একা হাঁটতে পারবে না। পথে তারা একটি ছোট ছেলে ড্যানিয়েলকে খুঁজে পায়। তাকে সাহায্য করতে গিয়ে লুকাস রেগে যায়, কারণ সেভাবে তার ভাইরা আর নেই। কিন্তু মারিয়া তাকে বোঝায়, যেভাবে আমরা ড্যানিয়েলকে সাহায্য করছি সেভাবেই কেউ থমাস ও সাইমনকেও সাহায্য করবে। তারা একটি গাছে ওঠে, সেখানে তারা একটি কোল্ড ড্রিঙ্কস খুঁজে পায়। 3 জন সেটা 3 ভাগ করে খেয়ে নেয়। তারপর স্থানীয় একজন বৃদ্ধ লোক আসে, তিনি মারিয়াকে টানতে টানতে গ্রামের দিকে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাঠানো হয় একটি শহরের হাসপাতালে। হাসপাতালে পৌঁছে মারিয়াকে অপারেশনের জন্য নেওয়া হয়। তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল, অভ্যন্তরীণ রক্তপাত, অবস্থা সংকটজনক। মারিয়া লুকাসকে বলে অন্যদের সাহায্য করো, যেন তারা পরিবারের সদস্যদের খুঁজে পায়। লুকাস সেই কথা মতো কাজ করে। এদিকে হেনরি ও তার 2 ছেলে বেঁচে গিয়েছে। সে ছেলেদের অন্য পরিবারের সঙ্গে নিরাপদ স্থানে পাঠায় এবং নিজে মারিয়া ও লুকাসকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে এক পথচারী তাকে নিয়ে যায় কাছের শহরে। সেখান থেকে এক লোক, কার্ল, তার ফোন দিয়ে হেনরিকে ইংল্যান্ডে ফোন করতে সাহায্য করে। হেনরির প্রতিজ্ঞা করে সে যেভাবেই হোক তার পরিবারকে খুঁজে বের করবে। তারপর কার্লের সঙ্গে হেনরি হাসপাতালগুলোর মধ্যে তালিকা খুঁজতে থাকে, কিন্তু এদিকে হাসপাতালেই একটা ভুল হয়ে যায়। মারিয়ার নাম ভুল করে মৃত নারীর সঙ্গে মিশিয়ে ফেলা হয়। লুকাস ফিরে এসে দেখে মারিয়ার বিছানা খালি এবং সে ভেঙে পড়ে। ঠিক তখনই থমাস ও সাইমন যে গাড়িটিতে উঠেছিল সেই গাড়িটি হাসপাতালের সামনে থেমেছিল। তখনই সাইমনের টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। তখন সাইমন যে তার কাজটি সারে, এরপর তারা আবারও গাড়ির মধ্যে উঠতে যায়। ঠিক তখনই তারা লুকাসকে দেখে এবং তারা লুকাসকে গিয়ে জড়িয়ে ধরে। এরপর ধীরে ধীরে তার বাবাকেও তারা খুঁজে পায়। শেষ পর্যন্ত পরিবারটি আবার একত্র হয়
এবং আবেগে তারা কান্না করে দেয়। হেনরি তাদেরকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলে তার মা হাসপাতালে ভর্তি আছে, তাই সে দেরি না করে ভিতরে চলে যায়। মারিয়ার আরেকটি অপারেশনের প্রস্তুতি নেওয়া হয় আর বিমানে করে তাদেরকে সিঙ্গাপুরে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। বিমানে বসে লুকাস মাকে বলে ড্যানিয়েল তার বাবার সঙ্গে নিরাপদে আছে। মারিয়া কাঁদে আর জানালা দিয়ে দেখে পিছনে রেখে যাওয়া ধ্বংস, কষ্ট আর সেই ভয়াবহ দিনের স্মৃতি। দ্য ইম্পসিবল মুভিটি আমাদের শেখায় জীবনে কত কিছু আমরা হারাই, কিন্তু পরিবারের বন্ধন আর ভালোবাসা সব কিছুকে ছাপিয়ে যায়। প্রকৃতি যতই ভয়ঙ্কর হোক, মনোবল আর সাহস থাকলে বেঁচে থাকা সম্ভব। তো এই ছিল আজকের গল্পটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।